ওয়াও, এটা কিন্তু অ্যানিমেটেড ডায়াল, স্টেইনলেস স্টিলের। এখন এটা স্ট্র্যাপটা দেখেন, এটা তো কল চলে আসছে দেখেন 97-98। এটার রেজুলেশন হচ্ছে 390x480 পিক্সেল। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি এখানে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জেবলেস বিওয়াইন্ড, চমৎকার একটা স্মার্ট ওয়াচ। ভাই অনেকেই বলতেছিলেন রাহাত ভাই রিভিউ করেন, আমার সময় হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা রিভিউ করতে যাচ্ছি। তো এটার যে প্যাকেটটা দেখলাম, এটা কিছু ফাংশন দেখলাম এবং বেশ কিছু ঘাটাঘাটি করলাম, এবং করার পরে সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে এটা আমার সম্ভবত একটা ফেভারিট স্মার্ট ওয়াচের তালিকায় চলে আসতে যাচ্ছে। এটার জিপিএস আছে। তো যাই হোক, কথা না বাড়াই, এটা আমরা এখন রিভিউ করব। তার আগে বলিনি, যদি আপনারা এটা ক্রয় করতে চান, এটার প্রাইসটা আমি ভিডিওর মাঝখানে বলবো, আপনারা বলতে হবে কোথায় প্রাইসটা বলছে, ঠিক আছে? তো এটা যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যোগাযোগ করতে পারেন। টেকডেন যে শপটা আছে এটা মোহাম্মদপুরে আছে, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও কিন্তু অর্ডার করতে পারবেন। তাছাড়া তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে সরাসরি ইনবক্স করতে পারবেন, তাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু কল করতে পারবেন। আর সরাসরি যদি দেখতে চান তাহলে অবশ্যই দোকানে চলে আসবেন, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে এখনই রিভিউটা শুরু করে দিই। তো এ হচ্ছে গিয়ে জেবলেস বিয়ন্ড। আমাদের কাছে টোটাল দুটো কালার আছে, একটা হচ্ছে গোল্ডেন কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। তো আজকে আমরা এই দুটোকেই আনবক্সিং করি। এই হচ্ছে আমাদের উপরের পার্ট, এখানে চমৎকার একটা লেখা আছে। যাই হোক, আমরা এবারটাকে খুলে ফেলি। এখানে খুলে ফেললাম এবং এখানে দেখা যাচ্ছে ছোট্ট আরেকটা প্যাকেট আছে এবং এই হচ্ছে আমাদের ওয়াচটা বেরিয়ে আসলো। এখানে লেখা আছে এফ ফিট অ্যাপ। প্রথমে এই কাগজটার ভেতরে দেখি কি আছে। এর ভেতরে একটা ম্যানুয়াল আছে। এবার আমরা মূল ওয়াচটাকে বের করে ফেলি। তো এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারের জেবলেস বিয়ন্ড ওয়াচটি। এটার ভিতরে আছে ম্যাগনেটিক চার্জার। তো এই হচ্ছে গিয়ে প্যাকেটে যা যা ছিল। এবার যদি আমরা ওয়াচটা দেখি ভাই, এটা কিন্তু খুবই চমৎকার একটা শেপ করেছে। অনেকটা অ্যামাসফিট বিপিউ প্রো যেটা আছে ওটার সাথে কিন্তু অনেকটা ম্যাচ করে দেখলে, এবং ওটার থেকে ওই স্ক্রিনটা কিন্তু অনেক বড়। এবার আমরা এটার গোল্ডেন যে কালারটা আছে সেটাকে বের করে দেখি। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি ছোট একটা মিস্টেক করে ফেলেছিলাম, এখানে ব্ল্যাক মার্ক করা আছে, বাট আমি এই হলোগ্রামকে কালার ভেবে এটাকে গোল্ড বলছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার ছিল। তো যাই হোক, এই হচ্ছে জেবলেস বিয়ন্ডের ব্ল্যাক কালার এবং জেবলেস বিয়ন্ডের পিঙ্ক কালার। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট লুক। যদি আমরা স্মার্ট ওয়াচটা দেখি, এখানে দেখেন এই যে সাইডটা আছে এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের, এবং এই স্টেইনলেস স্টিলের উপরে কিন্তু পিঙ্ক কালার করা হয়েছে। তো যদি আমি ওভারঅলটা বলি, দেখেন এটা লুকটা কিন্তু অনেকটা অ্যামাসফিট বিপিউ প্রো এর সাথে কিন্তু অনেকটা ম্যাচ করতেছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, আউটলুকটা অনেক সুন্দর। তো পিঙ্ক কালারটা হচ্ছে গিয়ে সম্ভবত ফিমেলদের জন্য এবং ব্ল্যাক কালারটা মেলদের জন্য খুবই পারফেক্ট হবে। পিছন পাশটা এখানে দেখেন বেশ কিছু সেন্সর দেখা যাচ্ছে, আর হচ্ছে এখানে জেবলেসের ব্র্যান্ডিং করা আছে। এই সাইডটা কিন্তু একটু প্লাস্টিক করা হয়েছে এবং এই সাইডটা হচ্ছে স্টেইনলেস স্টিল রাখা হয়েছে। এই একটা বাটন করা হয়েছে এবং এই বাটনটা খুবই সুন্দর এবং ক্লিকে একটা সাউন্ড আছে। আর যদি আমরা স্ট্র্যাপ নিয়ে কথা বলি, স্ট্র্যাপটা হচ্ছে গিয়ে সিলিকনের, দেখেন বেশ নরম। আমরা যদি একটু নাড়ার চেষ্টা করি, দেখেন যথেষ্ট সফট এবং অনেক হ্যান্ডি, আপনার কিন্তু পড়তেও বেশ ভালো লাগবে। আর স্ট্র্যাপের ব্যাকেল যেটা আছে এটাও কিন্তু বেশ ফিনিশিংটা ভালো করা হয়েছে। তো যাই হোক, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই, এবং খুবই চমৎকার, খুবই সুন্দর একটা আউটলুক নিয়ে আসছে। জেবলেস বিয়ন্ড হচ্ছে জেবলেস স্মার্ট ওয়াচ সিরিজের নতুন আরেকটি লাইন আপ। এটি হচ্ছে গিয়ে জিপিএস স্মার্ট ওয়াচ। এটার টোটাল দুটো কালার আছে, ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার, অর্থাৎ মেল এবং ফিমেল দুজনকেই টার্গেট করে করা হয়েছে। ব্লুটুথ ভার্সন হচ্ছে গিয়ে 5.0, স্মার্টফোন কম্প্যাটিবিলিটি হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 4.4 এবং iOS 8.0 অথবা এর থেকে বেশি। এটার অ্যাপের নাম হচ্ছে এফ ফিট। এটা হচ্ছে গিয়ে AMOLED 1.75 ইঞ্চি ডিসপ্লে। তো ডিসপ্লে সাইজটা আলহামদুলিল্লাহ বেশ বড় এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটার রেজুলেশন হচ্ছে 390x480 পিক্সেল। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে। এবার বলি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি লাইফ। কোম্পানি থেকে বলা হচ্ছে 40 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই। এখন 40 দিন স্ট্যান্ড বাই বলতে বোঝায় আমি এভাবে করে ওয়াচটা রেখে দিলাম, রেখে দেওয়ার পর 39 দিন আগে যদি আমি ওয়াচটা ওঠাই তাহলে কিন্তু এটাকে আবারও রান করা যাবে। যদি রেগুলার ইউজ করা হয় তাহলে 15 দিন চার্জ থাকবে, যদি খুব বেশি ইউজ করা হয় তাহলে 10 দিন চার্জ থাকবে, আর যদি কন্টিনিউয়াসলি জিপিএস ট্র্যাকিং ইউজ করা হয় তাহলে সর্বোচ্চ 40 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে বলে কোম্পানি জানিয়েছেন। এটার অপারেটিং টেম্পারেচার হচ্ছে গিয়ে -40°C থেকে সর্বোচ্চ 35°C তাপমাত্রার মধ্যে কিন্তু সার্ভাইভ করতে পারবে, ব্যাটারি খুব ভালোভাবে কাজ করতে পারবে। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে গিয়ে 50 মিটার বা ATM5। এবার বলি এটা সব থেকে বেস্ট পার্ট, এটাতে কিন্তু
1000 নিট ব্রাইটনেস আছে, অর্থাৎ দিনের আলোতে এমনকি প্রখর রোদের মধ্যেই কিন্তু আপনার ওয়াচটি খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পারবেন। আর এটার প্রাইসটা ভিডিওর মাঝামাঝি আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আমরা স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোরে এফ ফিট নামে আমি সার্চ করেছি, সার্চ করে সেই অ্যাপটা ইনস্টল করে ফেলতেছি। আর এই ফাঁকে এখানে রিভিউ দেখতে পাচ্ছি আমরা 3.0 রিভিউ আছে, স্টার দেওয়া, অর্থাৎ অ্যাপটা খুব যে ভালো তাও না, আবার খারাপও না, অন এভারেজ। এখানে একজন কমেন্ট করেছেন, তিনি বলেছেন কুড বি ইজিয়ার, আই হ্যাড এ হার্ড টাইম সেটিং এভরিথিং আপ। তো বোঝা যাচ্ছে তার সম্বন্ধে একটু কষ্ট হয়েছে অ্যাপটার সাথে মোবাইল কানেক্ট করতে। তো আমরা দেখবো আমাদের কেমন হয়। আরেকজন 2টো স্টার দিয়েছে, তিনি বলেছেন হ্যাভ হ্যাড দ্য ওয়াচ অ্যান্ড অ্যাপ ফর এ উইক, ট্র্যাকিং ফর বিপি ব্লাড O2 মোশন ইজ নন এক্সিস্টেন্স। তো তার একটা অভিযোগ আছে সেন্সরগুলো নাকি তার ক্ষেত্রে কাজ করছে না। তো সে কীভাবে বুঝতো যে সেন্সরগুলো কাজ করছে না, এটা দেখতে হবে আমাদেরকে চেক করে। তো ইনশাল্লাহ আমরা চেক করে দেখবো। তো দেখা যাক, হ্যাঁ অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ওপেনে ক্লিক করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ক্লিকিং এগ্রি। তো আমি এখানে এগ্রিতে ক্লিক করলাম, আবার এগ্রি দিয়ে দিলাম। এখানে এই অ্যাপটাতে আমার রেজিস্ট্রেশন করা নেই, তো আমি এখানে রেজিস্ট্রেশন দিতে পারি, অথবা ভিজিটর লগ ইন আছে, অর্থাৎ কেউ যদি রেজিস্ট্রেশন অ্যাভয়েড করতে চায় সেটা করতে পারে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি এটা ক্রয় করে থাকেন, আমার মতে আপনি রেজিস্ট্রেশন করে নিলেই সব থেকে বেটার হবে। তো এখানে আমাকে ইমেল দিতে হবে। ওকে, তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা কেউ দেখেন না, আমাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এবার পাসওয়ার্ড দেওয়া আসে, সেখানে দেখেন সাইন আপ, এখানে এগ্রিতে ক্লিক করতে হবে। এবার আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এরপর এখানে বলছে ক্যারি আউট নিকনেম প্লিজ, এখানে আপনার নিকনেম দিতে হবে। আমি আমার নিকনেমটা দিয়ে দিলাম, ডিটারমাইন। তারপর বার্থ প্লেস আরও অনেক, তারপর হচ্ছে বার্থ প্লেস যা আছে দিয়ে দিলাম, যা আছে দিয়ে দিলাম, যা আছে দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনার মতো করে দিয়ে দিবেন, আমার মতো করে যা ইচ্ছা তাই দিয়ে দেন না। এবার ক্যারি আউটে ক্লিক করতে হবে। ক্যারি আউটে ক্লিক করার পর এখানে আমার স্কিন কালার, ভাই শরীরের কালার কি দিয়ে দিলাম। কতগুলো হাঁটছি আমি এত কিছু জানি না, আমি আগে শেষ করি। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ফিল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, আমি এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সব অ্যালাও, যা যা আছে সব অ্যালাও। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে অ্যাপ নিজে থেকে কিন্তু সব অ্যালাও করিয়ে নিচ্ছে, আমাকে ম্যানুয়ালি সব অ্যালাও করতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে এটা একটা অনেক হ্যাসেল হয়। তো প্রমোট ইন অর্ডার টু ইউজ দ্য নোটিফিকেশন সার্ভিস নর্মালি প্লিজ ওপেন এফ ফিড রিড নোটিফিকেশন পারমিশন। তো এখানে গিয়ে আমাকে ম্যানুয়ালি পারমিশন সেট করে দিতে হবে। এফ ফিড দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি অ্যালাও দিয়ে দিলাম। তো এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। দ্য কারেন্ট মোবাইল ফোন সিস্টেম নিডস টু এনাবল। তো আমাকে লোকেশন পারমিশন, বিভিন্ন পারমিশন দিতে হবে। আমি গো টু সেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন পারমিশন আছে। এটা বরাবর মতোই আপনারা সবাই জানেন এটা কীভাবে কাজ করে। এখানে ডিনাই করা আছে, আমি মাইক্রোফোন অ্যালাউ দিয়ে দিলাম। এবার ব্যাকে গেলাম, আবার ব্যাকে গেলাম। মোটামুটি আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি সরাসরি এখান থেকে অ্যাড করতে পারবো, অথবা এখানে ডিভাইসে গিয়েও আমি কিন্তু অ্যাড করতে পারবো। আমি এখানে ক্লিক করতেছি অ্যাডে ক্লিক করার পর সার্চিং ফর ডিভাইস, সার্চিং শুরু হয়ে গিয়েছে। আমার স্মার্ট ওয়াচটা বন্ধ হয়ে গেছে, এটাকে আমি অন করতেছি। হ্যাঁ, অন করার সাথে সাথে এখানে আমার পেয়ে গেছে। এবার আমরা এখানে ক্লিক করলাম, এখানে বাইন্ডিং হচ্ছে, দেখেন এখানে আমাকে ওকেতে ক্লিক করতে হবে। খুবই সফট টাচ করার সাথে সাথে কাজ হয়ে গেছে। এবার স্টার্ট ইউজিং ক্লিক করলাম, বাস। তো আমার ডিসপ্লেটা অন হয়ে গেছে, বেশ চমৎকার একটা ওয়াচ ফেস দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা দেখি অ্যাপটার ভিতরে আর কোথায় কি আছে। শুরুতে দেখতে পাচ্ছি ডায়াল সেন্টারে অনেকগুলো ওয়াচ ফেস দেখানো আছে। এখানে কন্টিনিউয়াস হার্ট রেট, আপনি এখানে ক্লিক করলে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর করতে থাকবে। এখানে আপনি চাইলে গুগল ফিটের সাথে সিঙ্ক করতে পারবেন, এটার মাধ্যমে দিলে অটোমেটিক কিন্তু আপনার গুগল ফিটের সাথে সিঙ্ক করে নেবে। তারপর তো আমি সিঙ্ক করতে চাচ্ছি না। ফাইন ডিভাইস যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা ভাইব্রেট হওয়া শুরু করে দিয়েছে। এবার মোড সেটিংয়ে যাচ্ছি। মোড সেটিংয়ে গিয়ে আপনি ম্যাট্রিক বা কোন সেলসিয়াস না ফারেনহাইট সব ঠিক করতে পারবেন এখানে। যদি আমি এখানে যাই নোটিফিকেশনে, আমি কি বিষয়ে নোটিফিকেশন চাচ্ছি সেগুলো কিন্তু অ্যালাউ করে দিতে পারবো। আমি সব অ্যালাউ করে দিচ্ছি আপাতত। যাই হোক, আপনি আপনার মতো কী নোটিফিকেশন জানা দরকার সব কিন্তু অ্যালাউ করতে পারবেন। এবার আমরা সরাসরি ওয়াচ ফেসে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডায়াল আছে। একটা কাজ করি, আমরা ফার্স্টে এটার বিল্ট ইন ডায়ালগুলো দেখে নিই। আমরা এখানে ক্লিক করলাম, এভাবে যাই, এটা একটা ডায়াল, এটা আরেকটা ডায়াল, এটা আরেকটা ডায়াল। ডায়ালগুলো খারাপ না, ওয়াও, এটা কিন্তু অ্যানিমেটেড ডায়াল, দেখছেন চমৎকার অ্যানিমেশন হচ্ছে এটা। যাই হোক, এই কয়টা ডায়ালই অ্যাভেলেবেল আছে ওয়াচের ভেতরে। তো এখানে যাই, তাহলে এখানে বেশ কিছু ডায়াল দেয়া আছে। তারপর এখানে অ্যালবাম ডায়াল আছে, আপনি এখানে কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডায়ালটা। তারপর এখানে আরেকটা ডায়াল দেখতে পাচ্ছি। এখানে দেখেন প্রত্যেকটা ডায়ালে কিন্তু ভেতরে আবার কালার দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলোর ভিতরে কিন্তু আরও ওয়াচ ফেস আছে। আমি যদি মোড়ে যাই, মোড়ে যাওয়ার পরে দেখেন আরও প্রচুর ওয়াচ ফেস আছে। একটার ভিতরে অনেকগুলো করে দেওয়া আছে। এটা হচ্ছে বিজনেস অ্যাফেয়ারের জন্য, ডেজেল কালার, পার্সোনালিটি কালারের ভিতরে যদি ঢুকি তাহলে আমাদের
প্রত্যেকটা কিন্তু সেকশন ওয়াইজ করা আছে, হ্যাঁ, ওয়াচ ফেসের। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব গোছানো একটা অ্যাপ আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের কানেকশন পার্ট এবং অ্যাপ পার্ট। এবার আমরা দেখি এটার ভেতরে কী কী ফাংশনগুলো আছে। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। যদি আমরা উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে নোটিফিকেশন পেয়ে যাচ্ছি, যদি নিচ থেকে উপরে সোয়াপ করি তাহলে কিন্তু আমরা এখানে টর্চ লাইট আছে, তাছাড়া ব্যাটারি কতটুকু আছে, সেটিং আছে, আর যাবতীয় তথ্য আছে। এখানে আপনি ওয়াচ ফেসে আবারও যেতে পারবেন, তাছাড়া এখানে আপনি ক্লিক করে আবার ওয়াচ ফেসগুলোতে ব্যাক করতে পারবেন। তাছাড়া এখানে ব্রাইটনেস আছে, আপনি কতটুকু ব্রাইটনেস চাচ্ছেন, আমি একটু কমিয়ে দিই, এটা কিন্তু 1000 নিট ব্রাইটনেস আপনাকে দিবে। এরপর হচ্ছে গিয়ে AOD অলওয়েজ অন ডিসপ্লে, এই মোডটা এখানে আছে এবং এখানে আমি অন করা আছে। আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি যেহেতু আমার চার্জটা কম। একটু আগেই দেখলেন সারাক্ষণ জ্বলেছিল এই ওয়াচটি, এতে বোঝা যাচ্ছে এতে অলওয়েজ ডিসপ্লে অন এবং বেশ ভালোভাবেই আছে। এবার যদি আমরা দেখি ওয়েক আপ সেটিং, ওয়েক আপ গেস্টার আছে, আপনি হাত উঁচু করলেই এটা ওয়েক আপ করবে এবং অন ডিসপ্লে হচ্ছে কি 20 সেকেন্ড পর্যন্ত ওয়েক আপ হয়ে থাকবে। সিস্টেম সেটিং আছে, রেগুলেটরি আছে এবং কিউআর কোড আছে। এবার আমরা রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে হচ্ছে আমাদের বেসিক যে মেজারমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আর যদি আমরা লেফট থেকে রাইটে সোয়াপ করি তাহলেও একই তথ্যগুলো আমরা বারবার পেয়ে যাচ্ছি অডিও প্লেয়ার থেকে সব কিছু। এবার আমরা মেনুতে চলে যাই, আমরা সরাসরি এই বাটনে ক্লিক করলাম এবং দেখেন আমাদের মেনু চলে আসছে। এখানে আপনার সব এক্সারসাইজগুলো আছে, বেশ কিছু স্পোর্টস মোড আছে এবং স্পোর্টস মোডগুলোর কোয়ালিটি বেশ ভালো, কারণ এতে কিন্তু জিপিএস আছে, এর আগেও আমি বলেছিলাম আপনাদেরকে। এবার আমরা এখানে দেখি যে ওয়ার্কশিট মোড আছে, ভেতরে অ্যাক্টিভিটিস কী কী করলেন সেটার তথ্য পাবেন। এখানে আপনি হার্ট রেট মনিটরিং আছে, আমরা হার্ট রেটটা টেস্ট করে দেখব। এখানে স্লিপ মনিটরিং আছে, এখানে ক্লিক করলাম, বডি অক্সিজেন লেভেল কতটুকু আছে সেটা দেখাবে আপনাদেরকে। এখানে স্টপ ওয়াচ আছে, এখানে টাইমার আছে, এখানে অডিও প্লেয়ার আছে, আমরা এখানে আপনি ওয়েদার পেয়ে যাচ্ছেন, এখানে আপনার ব্রিদিং এক্সারসাইজ আছে, এখানে নোটিফিকেশন, ট্যাপ টু ফাইন্ড দ্য ফোন আছে, আর এখানে টর্চ লাইট আছে যেহেতু ব্যাটারি কম। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই জেবলেস বিওয়াইন্ড স্মার্ট ওয়াচের ভেতরে কী কী ফাংশন ছিল সেগুলো দেখতে পেলেন। এবার আমরা কাজ করি, আমরা এটাকে সেন্সরটাকে টেস্ট করে দেখি। টেস্ট করার আগে আমি এই ওয়াচটিকে এখানে চার্জ দিয়ে নিই। এই হচ্ছে ওয়াচ, এই হচ্ছে চার্জার, সুন্দর করে দেখেন লেগে গেছে। তো এটা এখানে চার্জ হয়ে থাকুক কিছু সময়, চার্জ যে হচ্ছে সেই লেখাটা উঠে গেছে। তো ওয়াচটি এখানে কিছু সময় চার্জ হোক। তো আলহামদুলিল্লাহ চার্জ দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা একটা কলিং টেস্ট করে দেখি প্রথমে। তো আসিফ ভাইকে বললাম কল দিতে, তিনি একটা কল দিবে এখন আমাকে। তো কল চলে আসছে। কল আসার সাথে সাথে একটা সমস্যা ফিল করলাম, সেটা হচ্ছে গিয়ে ব্রাইটনেসটা কমে গেছে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আসিফ টেকডেন লেখা আছে এবং আপনি শুধুমাত্র কে দিতে পারবেন। আমি টিপ দিলাম, কলটা কেটে গেল। তো এখানে স্বাভাবিকভাবেই কল রিসিভের অপশনটা আপনি পাচ্ছেন না, বাট কেটে দিতে পারছেন আর নোটিফিকেশনটা পাচ্ছেন। এবার আমি সেন্সর টেস্ট করি, এটা আমার হাতে পরে দেখব। আর এই মুহূর্তে আমার হাতে যেটা পরে আছি এটা হচ্ছে কি হেলোয়ের আরটি। তো আরটির শেপটা আমার কাছে বেশ ভালো লাগে, তো আমি এটা হাতে পরে ফেলেছি। এবার মেজারমেন্ট করে দেখি। আর এই হচ্ছে আমার অক্সিমিটার। আচ্ছা, এখানে ট্যাপ টু মেজারে ক্লিক করতে হবে। এবার আমরা দেখি আমার হচ্ছে 88, 86। দেখেন হার্ট রেট যেটা আছে এটা কিন্তু প্রায় কাছাকাছি। মেশিনের হার্ট রেটটা হচ্ছে এই পাশে আর স্মার্ট ওয়াচটা হচ্ছে এইটা। তো এখানে 83, 84 বেশ ভালোভাবে কিন্তু ক্লোজ একটা রেজাল্ট দিচ্ছে মেশিনের সাথে। আমি রিমেজারে আবার ক্লিক করলাম, এবার দেখা যাক মেজারিং চলছে। দেখেন মেজার শেষ হওয়ার শেষ ভ্যালুটা হচ্ছে 39, 79 এবং আমার মেশিনের ভ্যালু 77। তো এখান থেকে মোটামুটি কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ, স্মার্ট ওয়াচের সাথে আমার যে মেশিনটা আছে এটার বেশ ভালোই মিল আছে এবং এটাতে ভালো একটা ভরসা করা যাচ্ছে। তো এবার আমি অক্সিজেন লেভেলটা মাপা শুরু করি। এই হচ্ছে অক্সিজেন লেভেল, আমি এখানে ক্লিক করছি। আর আমার মেশিনের এটা হচ্ছে গিয়ে অক্সিজেন লেভেল, যেখানে 98 লেখা আছে। অক্সিজেন লেভেল মেজারমেন্টের অ্যানিমেশনটাও বেশ চমৎকার। হ্যাঁ দেখেন 97 প্লাস 97 ছিল, যখন এটা আসছিল তখন কিন্তু দুটোতেই 97 ছিল, রাইট? এখন 98 হয়ে গেছে আমার মেশিনে। আমি আবারও ক্লিক করছি, দেখেন 97, 98 কতটা ক্লোজ। তো এই বিষয়টা আমার ভালো লাগলো। আমার কাছে এটার হার্ট রেট এবং অক্সিজেন সেন্সর দুটোই বেশ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ রিভিউটা সম্পূর্ণ দেখছেন আশা করতেছি। আশা করি রিভিউটা আপনাদের ভালো লেগেছে। তো এই ওয়াচটা নিয়ে আর কি প্রশ্ন আপনাদের আছে অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে? তো এবার কথা না বাড়িয়ে এটার প্রাইসটা নিয়ে আগে কথা বলি। এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। তো প্রাইসটা খারাপ না, বেশ ভালো একটা প্রাইস, মোটামুটি দামি একটা ওয়াচ। এবং অ্যাকচুয়ালি যে এটার ভিতরে জিনিসপত্র দেওয়া আছে, এটা সেন্সরগুলো দেখলাম খুবই অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। এটা জিপিএস আছে, জিপিএসটাও বেশ ভালো লেগেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অল ওভার সবাই ভালো লাগছে। দুটা কালার আছে, পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার।
একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে গিয়ে বাংলা সাপোর্ট করবে না। আপনি যে নোটিফিকেশন, ফেসবুকে নোটিফিকেশন মেসেজ পান, সেখানে বাংলা সাপোর্ট করবে না। একটা আশা করা যেত, সেটা হচ্ছে গিয়ে জেবলেসের কাছ থেকে, যেহেতু জেবলেস 2500 টাকায় কলিং ফিচার দিছিল জেবলেস জিটিএস 2-তে, তো সেই হিসেবে কিন্তু আমি একটা আশা করছিলাম মনে ভাই 5500 টাকায় জেবলেস বিওয়াইন্ডে হয়তো কলিং ফিচারটা থাকবে, কিন্তু তারা সেই ফিচারটা রাখেনি, আপনি কল করতে পারবেন না। এটা আমার কাছে একটু কষ্ট লাগলেও এটার বিনিময়ে যেই অ্যাকুরেসিটা দিয়েছে এটা অসাধারণ। আপনি যদি অ্যামাসফিটের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো ক্রয় করতে চান, মিনিমাম এটার কোয়ালিটির কাছাকাছি যদি পেতে চান আপনাকে 60 থেকে 8000 টাকা খরচ করতে হবে। তো সেই 7 থেকে 8000 টাকার বিনিময়ে যে আপনি 5500 টাকাতে এত ভালো একটা কোয়ালিটি পাচ্ছেন, এটা সত্যিই প্রশংসনীয় একটা কাজ। তো এই হিসেবে আমি বলবো যে হ্যাঁ ভাই, এটা মোটামুটি ভ্যালু ফর মানির কাছাকাছি একটা প্রোডাক্ট আমি বলতেই পারতেছি। আর এটা যে আউটলুকটা আছে, এটা আমার মতে যে যারা অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান, এটা তাদের জন্য না, বাট তারা বাদে কলেজ, ইউনিভার্সিটি, মেল এবং ফিমেল বোথ, প্রফেশনাল লাইফ এবং নন প্রফেশনাল লাইফ দুইটাতেই বেশ ভালোভাবে মানাবে। শুধুমাত্র স্পোর্টস রিলেটেড যারা মানুষ আছে তারা বাদে। এটা হচ্ছে কি স্কোয়ার শেপের এবং বেশ হালকা, সুতরাং যারা হালকা স্মার্ট ওয়াচগুলো পছন্দ করেন, টুকটাকভাবে সুন্দরভাবে সিম্পলভাবে চলতে চান, প্রফেশনালভাবে চলতে চান, তার জন্য এটা খুব চমৎকার একটা বিষয় হবে। আপনি যদি চান আপনি স্টেপ চেঞ্জ করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখন হাতে পরে আছি হিলাওয়ের আরটি স্মার্ট ওয়াচ। এখন এটার স্ট্র্যাপটা দেখেন, এটা হচ্ছে কি গ্রিন কালার, বাট এটার সাথে প্যাকেটে যেটা আসছিল সেটা ছিল ব্ল্যাক কালার। আমার কাছে ওইটা খুব একটা ভালো লাগেনি, আমি আমার মতো করে গ্রিন কালার করে নিয়েছি। আর আমি সিলিকনেরটা নিয়েছি এই কারণেই, যখন আমি সুইমিং করবো সেই ক্ষেত্রে যেন স্ট্র্যাপটা ভিজে নষ্ট না হয়ে যায়। আর অন্য সময় আমি একটা ফেব্রিকের স্ট্র্যাপ পরি, আপনারা সেগুলো হয়তো দেখেছেন। তো যদি এগুলো আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবেন টেকডেনের সাথে। তো এই ছিল আজকের রিভিউ, আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।